with a very increased risk of autism. It's not good. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ওষুধের কথা বলছেন সেটাকে আমরা প্যারাসিটামল নামে চিনি এবং তিনি আরো বলছেন গর্ভাবস্থায় নারীরা প্যারাসিটামল খেলে নবজাতকের অটিজম হতে পারে। Don't take Tylenol. There's no downside. Don't take it. কিন্তু মিস্টার ট্রাম্পের এই দাবি কতটা যুক্তিযুক্ত? ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের বিবৃতি, জ্বর ও ব্যথার এই ওষুধের সঙ্গে এখন পর্যন্ত অটিজমের কোনো সম্পর্কের বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বিবৃতিতে আরও বলা হয়, গত এক দশকে প্যারাসিটামল সেবনের সঙ্গে অটিজমের যোগসূত্র নিয়ে বড় আকারে গবেষণা সহ ব্যাপক অনুসন্ধান চালানো হয়েছে। গবেষণায় অটিজমের সঙ্গে এই ওষুধের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসও ট্রাম্পের দাবির বিষয়ে এক বিবৃতিতে বলছে, এই দাবিকে সমর্থন করার মতো কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবে গর্ভাবস্থায় যে কোনো স্বাস্থ্য সমস্যায় ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একজন চিকিৎসকই রোগীর অবস্থা বুঝে প্রয়োজনীয় ওষুধের প্রেসক্রিপশন দেবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটাই মনে করিয়ে দিচ্ছে। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্য শুনে ভড়কে যাওয়ার কিছু নেই।